আরে শাশুড়ি মা, আপনার সাথে একটু কথা ছিল। বলছি যে আপনার ছেলে বলছিল এই ভেকেশনেতে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো আপনি একটু ম্যানেজ করুন, আপনি একটু তাণ্ডব নৃত্য চালিয়ে দিন। আপনি বলুন যে আপনি যেতে দেবেন না। আসলে আপনাকে ছাড়া ঠিক আমার পোষাবে না। আপনি গেলে তবেই আমি যাব। আপনি আমাদের সঙ্গে যাবেন, তাহলেই আমি যাবো। তিনজনে একসঙ্গে যাব, ভেকেশন কাটিয়ে আসবো। আচ্ছা শাশুড়ি মা, আমি বলছিলাম যে এই শাড়িটা তো আমার বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। তো আপনার কি পছন্দ হয়েছে শাড়িটা? শাড়িটার কোয়ালিটি একটু চেক করে নিন তো। যদি ভালো না হয়ে থাকে, আপনি যদি বলেন, তাহলে আমাদের বাড়িতে যে কাজ করতে আসে তাকে দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। আপনি বললেই আমি তাকে দিয়ে দেবো। আরে শাশুড়ি মা, আজকে আপনার ছেলে আমার জন্য না বেশ কিছু জিনিস এনেছে। হ্যাঁ, গিফট হিসাবে এনেছে। তো সেগুলো লুকিয়ে রেখেছে, আপনাকে দেখাবে না। তো আমি আপনাকে বলে দিচ্ছি, শুনুন। এর মধ্যে যা আপনার পছন্দ হবে আপনি বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। যেমন একটা শাড়ি এনেছে, একটা পারফিউম এনেছে, একটা জুয়েলারি সেট এনেছে। আপনাকে দেখাবো, আপনার যেটা মনে হবে আপনি সেটা নিয়ে নেবেন। তো আপনি ভাবুন, আপনার ছেলে আপনাকে লুকিয়ে এনেছে। একবার চিন্তা করুন। আরে শাশুড়ি মা, আপনাকে তো বলতেই ভুলে গেছিলাম। আজকে আমার বাপের বাড়ি থেকে মা ফোন করেছিল। তো মা বলছে যে ভাই ফোটাতে যেতে। তো আমারও তো দাদা আছে, দাদাকে ভাই ফোঁটা দিতে। তো আপনারও তো দেখুন মেয়ে আসবে, মেয়ে জামাই আসবে, তাই না? তো আমার চলে গেলে বাড়ির কাজকর্ম কে করবে? আমি বলছিলাম কি, আমি যাব না। আপনি একটু আমার বাপের বাড়িতে ফোন করে বলে দিন যে না, আমি যেতে পারবো না, ও আমাকে যেতে দেওয়া হবে না। একটু আপনি ম্যানেজ করে বলে দিন, নাহলে আপনার বাড়ির কাজকর্ম কে করবে, তাই না? আমি এখানেই থাকবো।